হযরতে খানজালা হুজুরের স্ত্রী নতুন বিবি সাহেবা আল্লাহ নবীর কাছে টুকটুক টুকটুক করে বাড়ি থেকে সে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবীর নজরে পড়ে গেল, আল্লাহ নবীর চোখে পড়ে গেল এই উহুদের ময়দানে মেয়ে ছেলে কেন? আল্লাহর নবী ওই মেয়ে ছেলেটাকে লক্ষ্য করে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, এ মা মুগিরা মেয়ে ছেলে, কি খবর মা, কি ব্যাপার মা, তুমি উহুদের ময়দানে কেন মা? আল্লাহ নবী বলার পূর্বে মেয়ে ছেলেটি জবাব দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর বিয়াদবি মাফ করুন, হুজুর গুস্তাখি খানা মাফ করুন, হুজুর আমি আপনার কাছে এসেছি একটাই কারণ, আমার প্রাণের স্বামী আমার সাথে এই ঘন্টা আগে শাদী মোবারক হয়েছে, আমরা দুজনাই আনন্দ খুশিতে ছিলাম, আমরা বাসর ঘরে ছিলাম। হুজুর আপনার প্রেমে, আপনার মহাব্বতে, আপনার ভালোবাসায় উহুদের ময়দানে আমার প্রাণের স্বামী, আপনার মহাব্বতের সাহাবী হানজালা হুজুর আপনার কাছে যুদ্ধের ময়দানে এসে গিয়েছে। তবে হুজুর আমার স্বামী নাকি মারা গিয়েছে, আমার স্বামী নাকি শহীদ হয়ে গিয়েছে। হুজুর আমার স্বামী কিন্তু ফরজ গোসলটা দরকার, আমি তাই আপনাকে জানাতে এসেছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার মুখে শুনেছি যারা শহীদ হয়ে যায় তাদের কোনো গোসল লাগে না, তাদের কোনো কাফন দেয়া হয় না, যে অবস্থায় শহীদ হয়ে যায় সেই অবস্থায় মাটি মঞ্জুর করে দেয়া হয়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কিন্তু আমি ওনার স্ত্রী, আমি ওনার বিবি সাহেবান আপনার কাছে জানাতে এসেছি হুজুর আমার স্বামীর ফরজ গোসল কিন্তু দিতেই হবে। শুনছেন তো নাকি? জরুরি। আল্লাহ নবী জিজ্ঞাসা করে চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে, ও মা মেয়ে ছেলে, ও মা মেয়ে ছেলে, তোমার কি দুঃখ হলো না? তোমার কি কষ্ট হলো না? তোমার কি দুঃখ হলো না? তোমার কি কষ্ট হলো না? এত দূর হেঁটে হেঁটে আসতে, তোমার স্বামী উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে, তোমার কি কষ্ট নাই? তোমার কি দুঃখ নাই? আল্লাহ নবী এ কথা বলার পূর্বে হানজালা হুজুরের স্ত্রী চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে জানান, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহর জাত পাকের কসম বলছি আমার হৃদয়ে কোনো কষ্ট নাই, আমার হৃদয়ে কোনো ব্যথা নাই। কেন? আমি জানি কাল কিয়ামতের ময়দানে আমি শহীদানের বিবি হয়ে দাঁড়াবো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী চোখের পানি, আল্লাহ নবী চোখ ভরা পানি, ও মা মেয়ে ছেলে যাও বাড়ি চলে যাও, আমি রাসূলুল্লাহ দায়িত্বখানা নিয়ে নিলাম। ও ময়দানেরা আল্লাহ নবী সাহাবীদের হুকুম করলেন, ও আমার সাহাবীরা যাও তো বাবা আমার হানজালার লাশটাকে আমি রাসূলুল্লাহ আমার কাছে এনে দাও, গোসলের দরকার আছে। কেন? বিবি বলে গিয়েছে। শুনছেন তো নাকি? আল্লাহু আকবার। সাহাবীদের আল্লাহর নবী হুকুম করে দিলেন, যাও আমার হানজালা যুবক তরুণ সাহাবীর লাশটাকে আমি রাসূলুল্লাহ আমার কাছে এনে দাও। আল্লাহর নবী সাহাবীরা নবীর কথা অনুযায়ী তন্ন বিচন্ন করে উহুদের ময়দানে খুঁজতে লাগলেন। সব সাহাবীর লাশ পাওয়া যাচ্ছে, কিন্তু হানজালা হুজুরের লাশ কিন্তু মিলছে না। শুনছেন তো নাকি? আল্লাহু আকবার। বিবি বলেছে ফরজ গোসল দিতেই হবে। কেন? হুজুর আমরা রাতের মধ্যে খুশি আনন্দ কাটাচ্ছি, আমার স্বামীর কিন্তু ফরজ গোসল দরকার। আল্লাহু আকবার। সাহাবী হুজুররা হুজুরের লাশ যখন পেল না, সংখ্যে হুজুরের দরবারে এসে জানাতে লাগলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর
আমার ভাই সাহাবীদের অন্যান্য ভাইদের লাশ মিলছে, কিন্তু আপনার হানজালার লাশ কিন্তু মিলছে না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। আল্লাহর নবীর চেহারা মলিন হয়ে গেল, চোখে অটোমেটিক হুজুরের পানি গড়াচ্ছে। আল্লাহ। আর আমার নবী যখন পেরেশানিতে পড়ে যেতেন, ঘাবড়ে যেতেন, হুজুর যখন মন খারাপ করতেন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ নিজে হাবিবের দায়িত্বটা আমার আল্লাহ নিজে পালন করতেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলেছে, আমার হাবিবের খুশিতে আমি আল্লাহ খুশি, আমার হাবিবের রাজিতে আমি আল্লাহ রাজি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ছেলেরা, বাচ্চারা, ও ময়দানে, আল্লাহ নবীর চোখ দিয়ে পানি গড়িয়ে গেল, আল্লাহ নবীর চোখ দিয়ে পানি গড়িয়ে গেল। আল্লাহ নবী মনটাকে খারাপ করে আল্লাহ নবী বসে রইলেন, আল্লাহ নবী বসে রইলেন। হঠাৎ করে হযরতে জিবরাইল আল্লাহ পাকের ফেরেশতা আল্লাহ নবীর কাছে এসে হাজির হয়ে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। হুজুর বেয়াদবি মাফ করুন, হুজুর গুস্তাখি খানা মাফ করুন। আপনার হানজালার, আপনার সাহাবী লাশ আপনি খুঁজছেন, আপনি কিন্তু পাবেন না, আপনি কিন্তু পাবেন না হুজুর, আপনি কিন্তু পাবেন না। আমি জিবরাইল সাক্ষী, আমার আল্লাহ পাক আমাকে বলে পাঠালো আপনার সাহাবী হযরতে হানজালা হুজুরের লাশটাকে আমার আল্লাহ পাক দয়াময় দয়া করে তানার ফেরেশতা দিগকে দিয়ে আল্লাহ পাক তানার ঘরে আরশে আজিমে, আরশে মুআল্লাতে আমার আল্লাহ পাক নিজে দায়িত্বখানা নিয়ে আপনার সাহাবী লাশটাকে উঠিয়ে নিয়েছে। আপনার সাহাবী লাশটাকে আল্লাহ পাকের ঘরে উঠিয়ে নিয়ে আল্লাহ পাকের ফেরেশতা দিগকে দিয়ে হাউজে কৌশলের পানি দিয়ে আল্লাহ পাক গোসলখানার ব্যবস্থা করে দিয়েছে। একটু জোরে বলুন, একটু জোরে বলা গেল না? বলুন আলহামদুলিল্লাহ। আপনার সাহাবীর লাশ আমার আল্লাহ তুলে নিয়েছে আসমানে। চিন্তার কোনো কারণ নাই হুজুর, আপনার সাহাবী হানজালার গোসলের দরকার, আল্লাহ পাকের ফেরেশতারা হাউজে কৌসরের পানি দিয়ে গোসল করাচ্ছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মাইক চালাচ্ছে, গেন উঠে যাচ্ছে, ঠিক করে চালা। আমার বেলায় যা করলি কর, পরের হুজুরটার বেলায় ঠিক করে চালা। মাইক ভালো চালা, কি করছে জানে, দুটো ইউনিট কেটে গেলে ছুটতে হবে। এমনি কোচি আব্বাসকে আল্লাহ শুকর, অহংকার না। এই দানটা কে করেছে জোরে বলবেন। কিন্তু মাইকওয়ালা মনে করলে বসিয়ে দিতে পারে, কিন্তু আল্লাহ যদি সাতটাকে মাইকওয়ালার বাবার ক্ষমতা আছে। এটা হলো আমার ঈমান, এটা হলো আমার ঈমান। এত সজা ভেবো নি। কে চা দিচ্ছে? কাকে বলে দিলে? কমিটিকে বলে দিলে? এবারে সামলাও, আস্তে আস্তে বলে দাও। এ ছেলেরা আস্তে আস্তে চালে, গায়ে ফেলে দিসনি। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা তুমি মাহবুবে খোদা, তুমি মাহবুবে খোদা, লাখো মোর হাজার সালাম। তুমি যে বিশ্ব নবী,
তুমি মাহবুব বেখোদা, তুমি মাহবুব বেখোদা, লাখোর হাজার সালাম। তুমি যে বিশ্ব নবী, আলোর দিশা, রসূল আকরাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তুমি না এলে মাঝে, তুমি না এলে মাঝে হতো না কোনো কিছু। তুমি যে বিশ্ব নবী, আলোর দিশা, রসূল আকরাম। তুমি মাহবুব বেখোদা, তুমি মাহবুব বেখোদা, লাখোর হাজার সালাম। তুমি যে বিশ্ব নবী, আলোর দিশা, রসূল আকরাম। আমিনা মায়ের তুমি, আমিনা মায়ের তুমি, ফোটা একটি গোলাপ। তুমি যে বিশ্ব নবী, আলোর দিশা। আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ও ময়দানেরা, ছেলেরা বাচ্চারা, যে কথাই ছিলাম ফিরে চলো। আল্লাহ নবী সাহাবী হযরতে খানজালা হুজুরে লাশ দুনিয়াতে পাওয়া যাচ্ছে না। হুজুরের লাশ আমার আল্লাহ পাক নিজে দায়িত্ব খানা নিয়ে আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতা দিগকে দিয়ে আল্লাহ পাকের নবীর সাহাবী, আল্লাহ নবী সাহাবী হযরতে খানজালার গোসলের ব্যবস্থাটা আমার আল্লাহ নিজে ফেরেশতাদের হাত দিয়ে করাচ্ছে। অন্য কোনো পানি দিয়ে নয়, অন্য কোনো পানি দিয়ে নয়, হাউজে কৌশলের পানি দিয়ে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর প্রেম আমরা যদি প্রকৃত করি, নবীর মহব্বত যদি প্রকৃত হাসিল করতে পারি, প্রকৃত উম্মতে মুহাম্মাদিন যদি হতে পারি, মুখে বললে হবে না, কাজে যদি হতে পারি, বাস্তবে যদি প্রমাণ থাকে আমি উম্মতে মুহাম্মাদি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আহারে উম্মতে মুহাম্মাদির কোনো চিন্তা নাই, কোনো ডর নাই, কোনো ভয় নাই। কেন না আল্লাহ উম্মতে মুহাম্মাদির দায়িত্বটা আমার আল্লাহ নিয়েছে। একটু জোরে হবে না? আল্লাহ তাআলার হাবিবকে বলেছে, হাবিব আপনার উম্মত উম্মতিদের চিন্তা ফিকির আপনি করছেন বটে, কিন্তু বেশি চিন্তা ফিকির করবেন না, আমি আল্লাহ আপনার উম্মত উম্মতিদের দায়িত্ব নিলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের এই ভরসাটা আছে, এই ভরসা আছে যে আমরা উম্মতে মুহাম্মাদি, আমরা জেল খেটে হলো
হাজত খেটে হলো একদিন না একদিন আল্লাহর জান্নাতি গোলাম হব। জোরে বলুন সুবহান, একটু জোরে বলুন না সুবহান। আল্লাহর যদি দয়া হয়ে যায়, মায়া হয়ে যায়, জেল আল্লাহ নাও দিতে পারে। কেন? হাবিবের খাতিরে আমার আল্লাহ কারো বিনা হিসাবে জান্নাত, কারো হিসাব নিয়ে জান্নাত। আমার আল্লাহ চাইলে সাজা দেবে, আল্লাহ চাইলে নাজাত দেবে। তবে তিনি যদি মাফ করে দেয়, আসমান জমিনের ভিতরে কাউকে কৈফিয়ত দিবা লাগবে না। যদি একটা কুকুর আল্লাহর ওলিদের ভালোবেসে, আল্লাহর নবীর মুহাব্বত অন্তরে নিয়ে একটা কুত্তা, একটা কুকুর, তার নাম কিতমিন, সে যদি জান্নাতে যেতে পারে, আমরা আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা, আমরা কেন জান্নাতে যেতে পারি না? কথা ঠিক না ভুল? কথা ঠিক না ভুল? একটা কুকুর যদি জান্নাতে যেতে পারে, আমরা আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা, আমরা জান্নাতে যেতে পারি না? পারি। কাদের জন্য জান্নাত বলুন? আমাদের জন্য। জাহান্নাম কাদের জন্য? আমাদেরই জন্য। একদিকে আল্লাহ জাহান্নামের ভয় দেখিয়েছে, অপরদিকে আল্লাহ জান্নাতের আশাটাও দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে হলো না সুবহানাল্লাহ। আসুন ফিরে আসুন দরুদ শরীফ। আল্লাহুম্মা কমিটির ছেলেরা কোথা গেল? কি আছে? হুজুর এসেছে তো নাকি? দেখি নারে তাকবীর। মাশাআল্লাহ, হুজুর এসে গিয়েছে। নারে তাকবীর। হুজুর বলবে কি শ্রোতা নেই নাকি? হুজুর যেখানে বসে আছে, যে কোচি আব্বাস কি একাই তাকবীর দিচ্ছে? হুজুর যে এসেছে, ওনাকে সামনে রেখে আল্লাহকে খুশি করার আওয়াজ দেন নারে তাকবীর। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী, ইসালে সালা সওয়াব রেসানি। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, হুজুর একটু খুশি হবে তো হুজুর খুশি হোক নাই হোক, আমার আল্লাহ যেন আমাদের আওয়াজে খুশি হন। বলুন আমিন, একটু জোরে বলুন না আমিন। তিনি খুশি হয়ে গেলে আমাদের বেড়া পার, তাই তো নাকি? তবে একটা কাজই, ভালো কাজই যথেষ্ট। আজকে আমরা ভালো কাজ করছি না করিনি? এটা ভালো কাজ তো নাকি? হযরতে আবু বকর হুজুর বর্ণনা করছে, যারা দ্বীনের জন্য, হকের জন্য, ভালো কাজের জন্য, দ্বীন ইসলামের জন্য যারা 1 টাকা খরচা করে, আমি আবু বকর বলছি, তারা আখিরাতে আমার বন্ধু হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। আমাদের আজকের মাহফিলে খরচা পানি হয়েছে না হয়নি? ভালো কাজের জন্য করেছি তো নাকি? আজকের মাহফিল ঈদে মিলাদুন নবী। আচ্ছা, এটা যদি সিপিএম এর ধরুন এক্সাম্পল বুঝানোর জন্য বলছি, ধরুন এটা সিপিএম এর সমাবেশ চলছে। সিপিএম এর যিনি হেড অফ দা ডিপার্টমেন্ট, ধরুন সূর্যকান্ত মিশ্র নাকি নাম, আমি বাবু সব নেতা নেত্রীর নাম জানি না, স্লিপ এন্ড টার্ন হয়ে গেলে আপনারা ঠিক করে নেবেন। উনি খুশি হবে না হবে না? আবার খবর নেবে পশ্চিম বাউড়িয়াতে কেমন লোকজন হলো, ঠেলাঠেলি হলো না তো, মারামারি হলো না তো? খবর নেবে না নেবে না? নেবে। ধরুন এটা সিপিএম টিএমসির সমাবেশ চলছে, আমাদের দিদিমণি খুশি হবে না হবে না? পশ্চিম বাউড়িয়ায় আবার খবর নেবে লোকজন কেমন হলো, ঠেলাঠেলি হলো না তো, কারো মাথা ফাললো না তো? খবর নেবে না নেবে না? নেবে। আচ্ছা, ধরুন এটা কংগ্রেসের সমাবেশ চলছে, কংগ্রেসের হেড অফ দা ডিপার্টমেন্ট খবর রাখবে না রাখবে না?
ধরুন আরো অন্যান্য দলের একটা সমাবেশ চলছে পশ্চিম বাউরিয়াতে, হেড অফ দা ডিপার্টমেন্ট যিনি বড় নেতা তিনি খবর রাখবে না রাখবে না? রাখবে। আজকের সমাবেশ, আজকের মাহফিল ঈদে মিলাদুন নবী, এই মাহফিলের সাথে নবীর সাথে সম্পর্ক। আমাদের নবী আমাদের খবর নেবে। জোরে বলুন সুবহান। একটু জোরে বলুন, বলুন আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমার নবী যদি আমাদের প্রতি খুশি হয়ে যায়, উম্মতে মুহাম্মাদির উপরে যদি খুশি হয়ে যায়, আমাদের কোনো চিন্তা আছে? তবে শর্ত কিন্তু নামাজ। উম্মতে মুহাম্মাদির পরিচয় দিতে গেলে নামাজ লাগবে। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। ঠান্ডা কি জোর পড়ে গেল নাকি বলো তো? না আমাকেই লাগছে, তোমাদের লাগছে? আল্লাহর হুকুম। ঠান্ডা কে দিয়েছে? ঠান্ডা কে দিয়েছে? কদিন ধরে রহমতের পানি হলো, কদিন? দুদিন। কিন্তু আমাদের গ্রামে বলছে সব পানি রহমতের পানি না। আলু লাগিয়েছে যারা, আমাদের ওদিকে আলু চাষ হয় পশ্চিম মেদিনীপুর, জানেন তো আপনারা? কেউ এবছর লাগিয়েছে, তার আলুটা পচে গিয়েছে। শুনছেন ওয়াজ? সে কি বলছে? রহমতের পানি নাকি? কি বলে? না না না, সে বলছে কি গজবের পানি। কি বলে? কিন্তু ঈমান দুর্বল বলে বলল। কিন্তু ওই যদি প্রকৃত নামাজদার ঈমানদার হতো, আল্লাহ যা করেছে ভালো করেছে, আল্লাহর খুশিতে আমি খুশি, তিনি যা করেছে। কি বলছে? এ বছরই আলু চাষ করলাম, দেখতে দেখতে এমন পানি হলো 2 বিঘেটাই শেষ করে দিল। তার মানে কি আল্লাহকে গালপাড়া হচ্ছে না? হয় না? কি বলে? আচ্ছা, রহমতের পানি যখনই হয় আপনাদের বিশ্বাস হয় যেটা রহমতের পানি? হ্যাঁ, কি বলে? হ্যাঁ, এক বাক্যে স্বীকার কি? রহমতের পানি। আল্লাহর খুশি হয়েছে, তিনি রহমত দিচ্ছেন, তাতে আপনার আমার মন্দ ভালো হতেই পারে, কারো ভালো কারো খারাপ। তো আসুন, ওই রহমতের পানি যখন হয়, বান্দা যদি 2 রাকাত নামাজ পড়ে দোয়া চায়, আমার আল্লাহ দোয়া কবুল করে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। ছেলেরা, বাচ্চারা, মায়েরা, বোনেরা, ও আমার নবীর আদরের উম্মতেরা, আলোচনা সংক্ষেপ করি। আজকে সমাজে খবর নেন, বাড়িতে খবর নেন, রহমত নাই, বরকত নাই, শান্তি নাই, বাপ বেটার মেন নাই, মা বেটির মেন নাই, দাদু দাদির মধ্যে ডিভাইড, নানা নানির মধ্যে ডিভাইড। তবে ছেলেরা, একটাই কারণ, আমরা বেনামাজি বলে, আমরা বেরোজাদার বলে, আল্লাহর সাথে সওদা নাই বলে, আল্লাহর সাথে সম্পর্ক নাই বলে। ও যুবকেরা, ও আমার বাপ জানেরা, মায়েরা, বোনেরা, ছেলেরা, আজকে সুখ হয়েছে, শান্তি কিন্তু মিলে না। আগেকারের জামানায় মুরব্বীদের জামানাকে লক্ষ্য করুন। আসাম ভেঙে এনে খেয়েছে নিজের বাপটাকে, আমার মুরব্বী দাদু লোকের ঘরে আসাম ভেঙে এনে খাইয়ে বড় করেছে। কত ছিল অভাব, কিন্তু ছিল শান্তি, ঈমান ছিল মজবুত, এত ঠেলাঠেলি ছিল না, এত হুড়োহুড়ি ছিল না, এত হিংসা ছিল না। টাকা কম থাকতে পারে, পয়সা কম থাকতে পারে, তাদের মধ্যে ছিল রহমত, তাদের মধ্যে ছিল বরকত, তাদের মধ্যে ছিল শান্তি। ও
যুবকেরা অতীত ভুলে গেলে হবে না, অতীত ভুলে যেও না, এবারে ফিরে এসো। আজকে সুখ হলো, আজকে টাকা হলো, আজকে গাড়ি হলো, আজকে বাড়ি হলো, আজকে জমি হলো, আজকে জায়গা হলো, আজকে কত আত্মীয় বেড়ে গেল, আজকে দোকানপাট বেড়ে গেল, টাকা পয়সা ঘরে বেড়ে গেল, কিন্তু রহমত হলো না, বরকত হলো না, শান্তি হলো না। ও ময়দানেরা, রহমত যদি পেতে চাও, বরকত যদি পেতে যাও, শান্তি যদি পেতে যাও, বাপ বেটার মধ্যে ডিভাইড যদি কমাতে যাও, মা বেটির মধ্যে ডিভাইড যদি মিউচুয়াল করতে যাও, একটাই রাস্তা, সেই রাস্তা হলো সিরাতাল মুস্তাকিমের রাস্তা। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী বলে দিলেন, ফজরের নামাজের পরে আমার গুনাহগার উম্মাত উম্মাতিরা আল্লাহ পাকের তারিফ করবে, আল্লাহ পাকের প্রশংসা করবে। ও আল হাইয়ুল কাইয়ুম, ও আল হাইয়ুল কাইয়ুম, ফজরের নামাজ বাদ 100 বার করে নেবে। আমার আল্লাহ পাক দয়াময় দয়া করে সেই বাড়িতে রহমত, বরকত, শান্তি আল্লাহ মিলিয়ে দেবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ময়দানেরা, ছেলেরা, বাচ্চারা, ও আমার নবীর আদরের উম্মতেরা, সংক্ষেপ করে রাখি, আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রাহমাহুল্লাহ হুজুর আমার নিজের বৈঠকে বসে রইলেন, হুজুর আমার নিজের খানকাতে বসে রইলেন, হুজুরের খোসরার বাড়ির ভিতরে বসে রইলেন। ও যুবকেরা, একজনা মহিলা, একজনা বৃদ্ধ মহিলা, বুড়ি মহিলা, কমজোরি মহিলা আল্লাহর ওলির দরবারে টুকটুক টুকটুক করে এসে হাজির হয়ে গেল। আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রাহমাহুল্লাহ হুজুরের দরবারে হাজির হয়ে গেল। আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রাহমাহুল্লাহ হুজুর আমার ওই বৃদ্ধা মহিলা মেয়ে ছেলের দিকে লক্ষ্য করে আল্লাহর ওলি জানাতে লাগলেন, আল্লাহর ওলি শোনাতে লাগলেন, ও মা মহিলা, মেয়ে ছেলে, তোমার এত মনটা খারাপ কেন? চোখে এত পানি কেন? হৃদয়ের ভিতরে এত কষ্ট কেন? ও মা, মেয়ে ছেলে, কি খবর মা? কেন এরকম অবস্থা মা? কেন আমার দরবারে হাজির মা? ওই বৃদ্ধা মহিলা মেয়ে ছেলেটি, কমজোরি মেয়েরা মেয়ে ছেলেটি, বুড়ি মেয়ে ছেলেটি জবাবখানা দিয়েছিলেন, ও আল্লাহর ওলি, ও হাসান বসরি রাহমাহুল্লাহ হুজুর বেয়াদবি নেবেন না, আমার মনে শান্তি নাই, আমার মনে দুঃখ, আমার মনে বড় যন্ত্রণা, আমার হৃদয়ে বড় কষ্ট, আমার মনটা খারাপ হুজুর। আমি জানি হুজুর, তবে আপনার দরবারে আসার একটাই কারণ, আমার মেয়ে ছেলে, আমার নিজের মেয়ে, নারী ছিঁড়া সন্তান, আমার কলিজা ছেঁড়া সন্তান, আমার একটাই মেয়ে হুজুর কদিন আগে দুনিয়া ছেড়ে বিদায়খানা নিয়ে নিয়েছে, ইন্তেকাল করে গিয়েছে। আমি মা হয়ে বাচ্চার সুখ বুঝতে পারি না, বাচ্চা হারানোর যন্ত্রণাটা আমি বুঝতে পারি না হুজুর। তবে আমার হৃদয়ে অন্তরে একটা কথা উদয় হয়েছে হুজুর, আমি মা হয়ে বাচ্চাকে রোদ থেকে ছাওয়াই করেছি, ছাওয়া থেকে রোদে করেছি, আমার বাচ্চাকে আমি না খেয়ে খাইয়েছি। আমি মা হয়ে, আমি মা হয়ে কি করে বাচ্চার বুকে মাটি দিয়ে সহ্য খানালি বলে, ধৈর্য খানালি বলে, সবর কি করে করি বলে। ও আল্লাহ পাকের ওলি, আমার হৃদয়ে বড় কষ্ট হয়, অন্তরে বড় কষ্ট হয়, আমার হৃদয়ে বড় দুঃখ হয়। তবে হুজুর, তবে হুজুর, আমি আপনার দরবারে এসেছি, বেকার যাব না। একটা কথা হৃদয়ে এনেছি, অন্তরে নিয়ে এসেছি, আপনাকে আমি বলছি হুজুর, আমার মেয়েটা যে কবরে গেল, আমার মেয়েটা যে কবরে আছে, কি অবস্থায় আছে, আমি মা হয়ে একটু দেখতে যাই। পদ্ধতি কি বলে দেন, এ পদ্ধতি কি বলে দেন, পদ্ধতিটা কি জানিয়ে দেন। আমি মা হয়ে আমার মেয়ে
কবরের ভিতরে কি অবস্থায় আছে হুজুর আমি একটু দেখবো। হুজুর আমার হৃদয়ে বড় কষ্ট হয়। আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রাহমাহুল্লাহ হুজুর আমার জানাতে লাগলেন, ও মামে জেনে এমনি এমনি তো দেখা যাবে না, তাহাজ্জুদের নামাজ পড়তে হবে, মুরাকাবা মুশাহাদা করতে হবে, জিকির আজকার করতে হবে। এটাই কোনো পদ্ধতি, এটাই কোনো সিস্টেম। মা তুমি কি পারবে মা? আল্লাহর ওলি হযরতে হাসান বসরি এই কথা বলার পূর্বে ওই বৃদ্ধা মহিলা মেয়ে ছেলেটি বলে, হুজুর আমার মেয়ের কবরের অবস্থা দেখার জন্য আমি কষ্ট করব হুজুর, আপনি আমাকে অনুমতি দেন, তাহাজ্জুদের নামাজ পড়তে আমাকে অনুমতি দিয়ে দেন। আল্লাহর ওলি হযরতে হাসান বসরি হুজুর আমার বলে দিলেন, ও মা চলে যান, বাড়িতে চলে যান। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবর করনে ওয়ালা বান্দা বান্দি দিগকে আল্লাহ বড় পছন্দ করে, সবর করেন। এমন একটা দুনিয়া মা মায়ের কোল থেকে বাচ্চাকে কেড়ে নেয়, বাচ্চার কোল থেকে মা বাপকে আল্লাহ ছিনিয়ে নেয়। আল্লাহ যাতে রাজি আমরা তাতে রাজি। ও মা মেয়ে ছেলে সবর করো মা, যাও ঘরে চলে যাও, তাহাজ্জুদের নামাজ পড়ো, মুরাকাবা মুশাহাদা করো, জিকির আজকার করো। আল্লাহ পাক চাইলে, আমার আল্লাহ পাক চাইলে তোমাকে তোমার বাচ্চার কবরের অবস্থাটা দেখিয়ে দেবে। আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছে, ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহ নবী জানিয়ে দিয়ে গেছেন, আল্লাহ নবী বলে দিয়ে গেছেন, আল্লাহ পাকের মাহবুবদের আল্লাহ পাক নূরের পর্দার আড়াল থেকে আমার আল্লাহ পাক কিছু গোপনীয় জিনিস দেখিয়ে থাকেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহর ওলির দরবার থেকে ওই মহিলা মেয়ে ছেলেটি ঘরে চলে গেল। হুজুরের কথা অনুযায়ী তাহাজ্জুদের নামাজ পড়ে, মুরাকাবা মুশাহাদা করে, জিকির আজকার করে, আল্লাহ পাকের আরাধনা করে, আল্লাহ পাকের তারিফ করে, আল্লাহ পাকের প্রশংসা গান করে। ও যুবকেরা, ও মহিলারা, ওই মহিলা মেয়ে ছেলেটি একদিন গভীর রাতে 1 তারিখে বাড়ির মধ্যে শুয়ে রয়েছে, বাড়ির মধ্যে ঘুমিয়ে রয়েছে। ঘুমন্ত অবস্থায় খ্বাবে দেখতে লেগেছে আমার মেয়ে ছেলে কবরের ভিতরে বসে আছে, আমার মেয়ে ছেলে কবরের ভিতরে বসে আছে। কিন্তু আমার মেয়ে ছেলেটার মুখটা পুড়ে গিয়েছে, আমার মেয়ের মুখটা যেন ঝলসে গিয়েছে, কালো হয়ে গিয়েছে, কুসরি হয়ে গিয়েছে। আমি মা দেখে আমার ভয় হয়ে গেল। আমি মা আমার বাচ্চার অবস্থা দেখে আমার হৃদয়ে কষ্ট হয়ে গেল। আমি নিশ্চয়ই বুঝতে পেরে গেলাম আমার মেয়েটা জাহান্নামায় চলে গিয়েছে, আমার মেয়েটাকে আল্লাহ পাক জাহান্নামায় দিয়ে দিয়েছে, আমার মেয়ে ছেলেটাকে আল্লাহ পাক জাহান্নামায় দিয়ে দিয়েছে। ও মাইদানেরা, মেয়ে ছেলের মুখটা কালো হয়ে গিয়েছে। এই খবর থেকে যে পরের দিন সকালবেলায় আল্লাহর ওলি দরবারে এসে হাজির হলে, আল্লাহর ওলি দরবারে এসে হাজির হলে। নারে তাকবীর, নারে তাকবীর। কি গো সব দুর্বল হয়ে গেলে নাকি? ঠান্ডা কমে গেল তো? নারে তাকবীর, মাশাআল্লাহ, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ আমার ভাই, আমার জাফরি সাহেব ভাই, আলহামদুলিল্লাহ ভাইকে ইউটিউবে দেখা যায় এই প্রথম সাক্ষাৎ মাহফিল। মাশাআল্লাহ আমার ভাইয়ের আশাটাকে আল্লাহ কবুল করেন, বলুন আমিন। জোরে বলুন না আল্লাহুম্মা। সংক্ষেপ, মেয়ে ছেলে বৃদ্ধা মেয়ের অবস্থা দেখলো মুখটা কালো হয়ে গিয়েছে। হুজুরের দরবারে এসে হাজির, হুজুর আমি দেখলাম আমার মেয়ে ছেলেটা কবরের ভিতরে বসে আছে আর মুখটা যেন পুড়ে গিয়েছে। আমার মনে হলো আমার মেয়েটাকে আল্লাহ জাহান্নামে দিয়ে দিয়েছে।
হুজুর বড্ড কষ্ট হচ্ছে, কি করব হুজুর। আল্লাহর ওলি হযরত হাসান বসরি রাহমাহুল্লাহ হুজুর বললেন, যাও বাড়িতে গিয়ে বেশি বেশি ইস্তিগফার করে তুমি মা তোমার দোয়া ছেলের উপরে কবুল, একটু দোয়া করে যান। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হযরত হাসান বসরি রাহমাহুল্লাহ হুজুর আমার পরের দিন তাহাজ্জুদে নামাজ পড়ে হুজুর নিজে খ্বাব দেখতে লাগলেন আল্লাহ পাকের জান্নাতের ভিতরে একজনা মানুষ, একজনা ব্যক্তি, একজনা মহিলা জান্নাতের চেয়ারে বসে রয়েছে। ওই জান্নাতের চেয়ারে মণি মুক্তা দিয়ে সাজানো রয়েছে। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহর ওলি হযরত হাসান বসরি হুজুর আমার জিজ্ঞাসা করলেন, ও মা, মেয়ে ছেলে, কে মা তুমি? কি পরিচয় মা তোমার? আমি কি এমন আমল করেছো মা যে আমার আল্লাহ তোমাকে জান্নাতের ভিতরে এই চেয়ারটা দিয়েছে, আবার তোমার চেয়ারে মণি মুক্তা দিয়ে আমার আল্লাহ সাজিয়ে দিয়েছে? কে মা তুমি? কে মা তুমি? কি এমন আমল করেছো মা? তোমার পরিচয়টা কি আমি হাসান বসরি জানতে পারি? ও ময়দানের ওই মহিলা, জান্নাতি মহিলা, জান্নাতের চেয়ারে বসে থাকা মহিলাটি জবাবখানা দিতে লাগলেন, ও আল্লাহ পাকের ওলি, ও গো হাসান বসরি রাহমাহুল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করুন, হুজুর গুস্তাখি খানা মাফ করুন। আমার মা যে আপনার কাছে এসেছিল আমার ব্যাপারে জানতে, আমার ব্যাপারে জানতে, আমার মা যে আপনার কাছে পদ্ধতিখানা নিয়ে গিয়েছিল আমার কবরের অবস্থা দেখবো বলে। হুজুর আমি অন্য কেউ নয়, আমি সেই বৃদ্ধা মহিলার মেয়ে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহর ওলি হযরত হাসান বসরি হুজুর জিজ্ঞাসা করলেন, এ মা, মেয়ে ছেলে, তোমার মা গতকাল রাতে খোয়াবে দেখলো তুমি জাহান্নামী, তোমার মুখ পুড়ে গিয়েছে। আমি হাসান বসরি দেখছি তুমি জান্নাতের চেয়ারে বসে রয়েছো। কি ব্যাপার মা, একটু কি জানাতে পারো, একটু কি শোনাতে পারো? আল্লাহর ওলিকে ওই মহিলাটি জবাব দিলেন, ওই মেয়ে ছেলেটি জবাব দিলেন, আল্লাহ পাকের ওলি, ও গো হাসান বসরি রাহমাহুল্লাহ, মা যেটা দেখেছে সত্য দেখেছে, আপনি যেটা দেখছেন সত্য দেখছেন। হুজুর আমরা জাহান্নামী ছিলাম, হুজুর আমরা জাহান্নামের মধ্যে ছিলাম, কিন্তু হুজুর আমাদের গোরস্থানের ওপর দিকে, আমাদের কবরস্থানের ওপর দিকে একজন আল্লাহ পাকের নামাজি বান্দা, একজন আল্লাহ পাকের জাকেরির বান্দা, আল্লাহ পাকের একজন শাকেরির বান্দা, আল্লাহ পাকের একজন মুসাফির বান্দা। আরে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ পাকের তারিফ, আল্লাহ পাকের প্রশংসা খানা করে আমাদের কবরে আমাদের রূহ পাকে পৌঁছে দিয়ে গিয়েছিল ওই নামাজি ব্যক্তির ওসিলায়, মুসাফির ব্যক্তির ওসিলায়, আমাদের নামে সব রসানি পাঠানোর ওসিলায় আমার আল্লাহ পাক আমাদের জাহান্নাম থেকে জান্নাতের ভিতরে দিয়ে দিয়েছে। একটু জোরে বলুন সুবহান, বলুন আলহামদুলিল্লাহ। হুজুর মা যেটা দেখেছে ঠিক দেখেছে, আপনি যেটা দেখছেন ঠিক দেখছেন। আল্লাহ আমাদের জাহান্নামে দিয়েছিল, কিন্তু আল্লাহর একজন নামাজি বান্দা, জাকিরিন বান্দা, শাকিরিন বান্দা আমাদের জন্য আল্লাহর তারিফ, আল্লাহর প্রশংসা, আল্লাহ পাকের হাম পড়ে আমাদের সবরাসানির উদ্দেশ্যে আমাদের রূহ পাকে দিল। তার ওসিলায় আমাদের আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে জান্নাতের চেয়ার দান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। তাহলে সব ওয়াজের এক ওয়াজ, সব কথার এক কথা, শর্ত কিন্তু নামাজ। শর্ত আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ভাই এসেছে আলোচনা করবে, সংক্ষেপ করলাম। আল্লাহ যদি কোনোদিন মওকা দেয় আবার হবে। কথার দ্বারাই যদি কেউ দুঃখ কষ্ট পান, কারো ছেলে হিসাবে, কারো ভাই হিসাবে, আল্লাহর রাস্তায় মাফ করে দেবেন, বলুন আল্লাহুম্মা আমিন। বলুন আল্লাহ। রাগ হলো নাকি? দেখি নারে তাকবীর। ভাই এসেছে, শেষ তাকবীর, নারে তাকবীর। আমার শেষ তাকবীর, নারে তাকবীর, নারে
তাকবীর দরুদ শরীফ আল্লাহুম্মা